মর্নিং। তো সবাই কেমন আছে? আজকে সবাই ভালো আছে। দুষ্টুস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তখন আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো আমি এখন কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে। ফোনটা চলছে না, এই যে ফোন চলছে না, অন হচ্ছে না। তো এটা অন্য ফোনে করছি, তো তার জন্যই আমি কিছুদিন ভিডিও দিতে পারছি না। তো আবার ফোনটা দেখি ঠিক হলে ভিডিও দেবো। তো এই ফোন খারাপে খারাপে আমি দীঘাও চলে এসেছি। তো কী বলবো আর, হোটেল ঈশান এসে গেছি। যে আর বাইরের ওয়েদারটা দেখো, আর এই যে দুষ্টুকে দেখো। এই ওয়েদারে আমরা দীঘা ঘুরছি, তো ফোন নিয়ে যেতে পারবো না, তো তাই সমুদ্রের ভিউ হয়তো দেখাতে পারবো না। তো এখান থেকে দেখে নাও, এই যে মেঘের অবস্থা, প্রচণ্ড বৃষ্টি আসছে। আর আমরা কালকে রাত্রে 10:30টাতে নেমেছি, আর আজকে সকাল এখন বাজে 9:30। নমস্কার বন্ধুরা, আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম হোটেল ঈশান। নিউ দীঘাতে সি বিচ থেকে মোটামুটি 7 মিনিট লাগে হেঁটে যেতে। এমনি ভালোই হোটেলটা, আর ওখানে একটা প্যাকেজ সিস্টেমও আছে। আমাদের সময়তে একটু ভিড় ছিল বলে তখন 500 টাকা পার হেড পড়েছিল, মানে থাকা প্লাস খাওয়া সব নিয়ে পার হেড 500 প্রতিদিন। সেই হিসাবে যখন অফ সিজন থাকে তখন চার্জটা আরেকটু কম হয়। আমরা নিউ দীঘা বিচে চলে এসেছি। গ্রীষ্মের ছুটি চলায় আর শনি রবিবার পড়ায় এই দিনটা প্রচণ্ড ভিড় ছিল। যদিও বা আকাশের মুখ একটু ভার হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, তাও কিন্তু ভিড় ভালোই ছিল। আপনারা চেষ্টা করবেন আগের থেকে হোটেল বুক করে যাওয়ার, কারণ না হলে ওখানে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আমরা যে ট্রেনটা গিয়েছিলাম সেটা মালদা দীঘা ট্রেন। ওটা বাঁকুড়া তারপর আসানসোল হয়ে যায়। আমরা গিয়েছিলাম শুক্রবার বিকাল 5টা 20 নাগাদ, আর ফিরে এসেছিলাম রবিবার দিন সকাল 5টাতে ওই একই ট্রেনে। এটা একটা ওয়াচ টাওয়ার থেকে দেখছিলাম, নিচের দৃশ্যটা অসাধারণ লাগছিল। সমুদ্রের ঢেউ, চারদিকের সৌন্দর্য এবং দূরের যে ঝাউবনগুলো। সি বিচে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের দেখার জায়গাগুলো ঘোরার জন্য। আশেপাশে 6টা স্পট ছিল, যেগুলো টোটাল 600 টাকা ভাড়া নিয়েছিল। ওগুলো রাস্তায় কাজু বাগানের বন দেখার পর আমরা প্রথম যে স্পটটা দেখতে এলাম চন্দনেশ্বর মন্দির। অনেক পুরনো মন্দির, ব্রিটিশ আমলেরও আগেকার। হ্যাঁ চলে আসি। মন্দিরের গেটগুলোতেও খুব সুন্দর ধাতব মূর্তি আঁকা ছিল। মন্দিরের সৌন্দর্য এবং ঐতিহ্য দেখে সত্যিই মোহিত হয়ে গিয়েছিলাম। আজ যাস না, না আসো। দুষ্টু তো মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে দেখছিল, ওরও খুব মজা লাগছিল। এই শিব মন্দিরের পাশেই ছিল জগন্নাথ দেবের মন্দির, যেখানে জগন্নাথ দেবের রূপ দর্শন করে আমরা ভক্তি ভরে প্রণাম করলাম।
মন্দির দর্শন করে আমরা চলে এলাম। এটা খুবই সুন্দর একটি সমুদ্র সৈকত দেখতে। এটা সম্ভবত উড়িষ্যা রাজ্যের অন্তর্গত। সমুদ্রের নৌকোগুলো ঢেউয়ের সাথে সাথে দোলা খাচ্ছিল আমাদের মনও। দূরে দূরে দেখতে দেখতে কখন যেন আমাদের মন বলতে লাগলো, দুরাও দুশ্চক্ষুষ্বনি ভস্যতুম্ভি তাল তমাল বনরাজি নীলা আভাতি বেলা লবণানঙ্গরাজে কায়া নিবদ্ধে বকলঙ্ক রেখা। এরপরে আরও একটি জায়গায় আমাদের নিয়ে আসা হলো। এখানে সমুদ্রের ঢেউ খুবই উত্তাল, বড় বড় ঢেউ দেখে খুবই ভালো লাগছিল। কিন্তু এটা প্রথমে যাওয়ার সময় অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হচ্ছিল, ওটা একটু কষ্টের ছিল। তবে কষ্ট ছাড়া কি কোনো ভালো জিনিস পাওয়া যায়? আমি ইউটিউবে ছাড়তে হবে। চারধারের গাছগুলো এই সৌন্দর্যকে যেন আরো দ্বিগুণ চারগুণ বাড়িয়ে তুলছিল। দীঘা এলে এই জায়গাটা খুবই ঘুরে যাওয়ার জন্য রিকমেন্ডেড রইল। সমুদ্রের গর্জন খুবই শুনতে ভালো লাগছিল।
আমরা পুরীর জগন্নাথ মন্দিরের কথা সবাই জানি, কিন্তু পুরীর মতো দীঘাতেও জগন্নাথ মন্দির তৈরি হওয়া শুরু হয়েছে, যদিও তার কাজ শেষ হতে সম্ভবত 2025 হবে, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আশা করি এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আরও এর সৌন্দর্য বৃদ্ধি পাবে। দীঘা এসে এটা দেখা আরেকটা আমাদের প্রাপ্তির মধ্যে পড়ল। এটা প্রধান প্রবেশদ্বার হবে। ওল্ড দীঘাতে এসেই দুষ্টু ওরা কিন্তু প্রথমেই গাড়িতে চাপতে ঝুঁক নিল এবং চাপলো। ও তো গাড়ির থেকে নামতেই চাইছিল না। ওল্ড দীঘা সমুদ্রের চারধারে অনেক দোকান বসেছিল এবং সমুদ্রের ধারে বসলে যে হাওয়াটা আসছিল সেটা খুবই সুন্দর। বসলে ওখান থেকে উঠতে ইচ্ছা করছিল না।
দুষ্টু ব্যস্ত হয়ে পড়েছিল ওখানে যে স্ট্যাচুগুলো ছিল তাদের সাথে খেলতে। চারদিকে এত দোকান ছিল যে ওখান থেকে যেতে ইচ্ছে করছিল না সবার।